এটাকেও এত বেশি দেখাতে নেই যে শেষে ভয়ের থেকেই মানুষের যাতে ভয় না উঠে যায়। আজকে সারা দেশ জুড়ে সেন্ট্রাল এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বিরোধীদেরকে যে ভয় দেখানো হচ্ছিল, আজকে কিন্তু এই কথাটাই প্রযোজ্য যে বিরোধীদের ওই ভয়টাই ভেঙে গেছে। সারা ভারতবর্ষ জুড়ে ফাঁকা মাঠে খেলবেন বলে এজেন্সিকে নামিয়ে দেশ জুড়ে বিরোধী রাজনৈতিক দলের যারা রয়েছে বারংবার এই কথাটা বলতে হচ্ছে কেন, যে এত সমালোচনা হওয়ার পরেও, এত কিছুর পরেও একই কাজ আপনারা করে চলেছেন। আজকে পশ্চিমবঙ্গে এনআইএ নেমে যেভাবে অত্যাচার করছে বাংলার বিরোধী রাজনৈতিক দলের একেবারে বুথ স্তরের কর্মীদের ওপরে, তথাকথিত কয়েকটা চ্যানেল যেগুলোকে আমরা আগেই বলেছি গদি মিডিয়া বা আপনাদের পেটোয়া মিডিয়া, যারা আপনাদের মালিকানায় চলে, সেই সমস্ত চ্যানেলগুলো ময়দানে নেমে পড়েছে। এনআইএর অভিজ্ঞতা কিংবা এনআইএর দক্ষতা নিয়ে ভারতবর্ষে কারোরই সংশয় নেই। আমি যে কথাগুলো বলছি আমারও সংশয় নেই। আজকে ইডি বলুন, সিবিআই বলুন, এনআইএ বলুন, যে কোনো কেন্দ্রীয় এজেন্সি, তাদের দক্ষতা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। বক্তব্য একটাই, যে এই দক্ষ লোকগুলোকে ঘৃণ্য কাজে ব্যবহার করা হচ্ছে এই কারণে। অনেকে বলবেন যে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের এই এনআইএ যে তদন্ত, এটা তো হাইকোর্টের নির্দেশে চলছে। অবশ্যই হাইকোর্টের নির্দেশে চলছে, আমরা কোথায় অস্বীকার করছি, কিন্তু সময়ে সময়ে কোর্টকে সম্পূর্ণ সম্মান জানিয়েই বলছি। কিছু বিচারপতিকেও দেখছি যে কেন্দ্রীয় দলের হয়ে বা কেন্দ্রে যে সরকার রয়েছে তার পক্ষে যায় এমন কিছু রায় দিয়েছেন, যেগুলো পরবর্তীকালে উচ্চ আদালতে গিয়ে সেগুলোকে স্থগিত করে দেওয়া হয়েছে। আজকে কথাগুলো এই কারণেই বলা, বিচারপতিদের সম্পূর্ণ সম্মান জানিয়ে, কোর্টকে সম্পূর্ণ সম্মান জানিয়ে। হাইকোর্ট তার রায় যখন দিয়েছিল যে এনআইএ তদন্ত করতে, তখন কিন্তু বলে দেয়নি যে 2022-এর তদন্ত 2024-এর নির্বাচনের আগে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের যারা বুথ এজেন্ট বা বুথ কর্মী, যারা সেইখানে বুথে নেতৃত্ব দেয়, তাদেরকে এই নির্বাচনের আগে এসে অ্যারেস্ট করতে হবে। অবশ্যই নির্বাচনের আগে অ্যারেস্ট করা যাবে না এই কথাটা যেমন বলেননি, তেমন 2022 থেকে ঘুমিয়ে থেকে এনআইএ হঠাৎ জেগে উঠবে এই ভোটের আগে, সেখানেও যেখানে বিরোধী দলনেতার ভাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাকে মাঠ ফাঁকা করে দিতে হবে তার নির্দেশে। এবং বাংলার শাসক দল যখন এটা প্রমাণ করে দিচ্ছে যে এনআইএর অফিসারের বাড়িতে বিজেপি নেতারা যাচ্ছেন, তারা লিস্ট তুলে দিচ্ছেন কাকে কাকে তদন্তে ফাঁসাতে হবে, প্রতিবাদটা এইখানেই। আজকে আশ্চর্য লাগে, এমন একটা দেশে বাস করছি আমরা যে দেশে প্রশ্ন করলে কেন্দ্রীয় এজেন্সির অত্যাচার নেমে চলে আসছে। কেউ যদি প্রশ্ন করে তাকে যে কোনোভাবে হেনস্থা করা হচ্ছে। আজকে যাকে সামনে রেখে, যার গ্যারেন্টির ওপর বলছে যে মোদি কা গ্যারেন্টি। অতীতে অনেক কথা বলেছি মোদির গ্যারেন্টি নিয়ে, মোদির গ্যারেন্টির কোনো দাম নেই, ভারতবর্ষের মানুষ বুঝে গেছে। আজকে সাহেব বলেছিলেন তিনি নাকি চাওয়ালা, স্টেশনে চা বিক্রি করতেন। বারংবার আমার মনে এই প্রশ্নটা জাগে যে ভারতবর্ষে এরকম কোনো রেলযাত্রী রয়েছেন বা স্টেশনে এরকম কোনো দোকানদার রয়েছেন যে সাহেবকে কোনোদিন সেখানে চা বিক্রি করতে দেখেছেন? সাহেব বলছেন 15 বছর বয়স থেকে উনি তপস্যা করছেন। ভারতবর্ষে এরকম কোনো সাধু সন্ত রয়েছেন যার সঙ্গে সাহেব কোনোদিন তপস্যা করেছেন? সাহেবের ডিগ্রি নিয়ে আবার কথা বলা যায় না, সাহেবের লেখাপড়া নিয়ে কথা বলা যায় না, সাহেব কোন কলেজ থেকে পাস করেছেন সেগুলোকে আবার জিজ্ঞেস করা যায় না। কিন্তু এরকম কোনো সারা ভারতবর্ষে কি কোনো সহপাঠী খুঁজে পাওয়া গেছে যে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছেন কলেজে বা স্কুলে? আজকে যদি খুঁজে পাওয়া যায়, এত মন কি বাত, এত প্রাণ কি বাত সাহেব বলেন, একবার সেই সহপাঠীদের সঙ্গে ইন্টারভিউ দিন না, যে অমুক সালে অমুক কলেজে আমরা একসঙ্গে কলেজে যেতাম, ওই বন্ধুটার সঙ্গে আমার এত বন্ধুত্ব ছিল। আজকে খুঁজে পাবেন না সাহেবের পড়াশোনা জীবনের কোনো বন্ধু, খুঁজে পাবেন না সাহেবের কর্মজীবনের কোনো বন্ধু। সাহেব শুধু গ্যারেন্টি দিতে ব্যস্ত। এখন তারা বলছেন, এটা বলতেও কেমন লাগে, কিন্তু সাহেবের কথার সপক্ষে কোনো অকট্য প্রমাণ কিন্তু আজ অবধি ভারতবর্ষের মানুষ পায়নি। ঠিক এই কারণ থেকেই যে আমাদের দেশের দক্ষ কেন্দ্রীয় এজেন্সিগুলো, এই যে এনআইএর কথা বলছিলাম, গতকাল দেখছিলাম একটা তথাকথিত মিডিয়ায় বলছে যে কাবুলের বিস্ফোরণ, কলম্বোর বিস্ফোরণ এই এনআইএ। কারা বিস্ফোরণ ঘটিয়েছিল, কিভাবে ঘটিয়েছিল সেটা তদন্ত করে বার করেছে। ঠিক এই প্রশ্নটাই তো আমরা করছি যে এত দক্ষ একটা সংস্থা, তাকে কেন রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে? আজকে কাবুলে গিয়ে যারা তদন্ত করে বার করতে পারে কারা বিস্ফোরণ করেছে, আজকে কলম্বোতে গিয়ে যারা তদন্ত করে বার করতে পারে তারা কারা বিস্ফোরণ করেছে,
ভূপতিনগরে 2022 সালে বিস্ফোরণ হয়েছিল, 24 সাল অবধি তারা বার করতে পারলো না। এটা কি এনআইএর ব্যর্থতা, এনআইএর দক্ষতা নিয়ে প্রশ্ন করব? না, আপনারা যেরকম বলছেন একই কথা বলছি যে এনারা যথেষ্ট দক্ষ। ভূপতিনগরের বিস্ফোরণ নিয়ে চাইলে 3 দিনে না এনারা তদন্ত শেষ করতে পারতেন, কিন্তু সেই তদন্তটাকে ইচ্ছা করে আটকে রাখা হয়েছিল যে 2024-এর আগে গিয়ে তদন্তর নামে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে ফাঁসাতে হবে, তাদেরকে ভয় দেখাতে হবে। তৃণমূলের বুথ লেভেলের যারা কর্মী, 1-2জনকে গ্রেপ্তার করলে বাকি লোকেদের মনে ভয় এসে যাবে, নির্বাচনে আমরা ফাঁকা ময়দান পেয়ে যাব। এই দক্ষ সংস্থাগুলোকে, কেন্দ্রীয় দক্ষ সংস্থা 2014-র পরে এই সংস্থাগুলো গড়ে ওঠেনি, বা 2014-র পর থেকে তারা দক্ষ হয়নি। সংস্থাগুলো অনেক কষ্ট করে তৈরি করতে হয়েছে, অনেক কলাকুশল করে, অনেক মেহনত করে, ট্রেনিং নিয়ে এখানকার অফিসাররা দক্ষ হয়েছেন। তারা রাজনৈতিক কাজে ব্যবহার হচ্ছেন, এখানেই আপত্তি। তাদের দক্ষতাটাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে এই কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণে এদেরকে ব্যবহার করে। আজকে একইভাবে সিবিআই দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, ইডির দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু এত দক্ষ সংগঠনগুলোকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। আজকে ভারতবর্ষে কি কেউ নেই, কোনো মিডিয়া নেই যে সত্যি কথাগুলো বলবে বা দেখাবে? কোনো রকম কোর্টে কি কোনো বিচারপতি বা কোনো আইন এরকম ভারতবর্ষে নেই যে এইভাবে অপব্যবহার করা যাবে না কেন্দ্রীয় এজেন্সিগুলোকে? যদিও ধন্যবাদ জানাবো সুপ্রিম কোর্টের কয়েকজন, বিশেষ করে প্রধান বিচারপতি সহ কয়েকজনকে, যে তারা মাঝে মাঝে প্রশ্ন তুলছেন, কিন্তু তাদেরকেও সংবিধানের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে কথা বলতে হয়। তারা তো এই কেন্দ্র সরকার বা এই রাজনৈতিক দলটার মতো খুল্লাম খুল্লা আইনের ফাঁককে কাজে লাগিয়ে শুধু বিরোধীদের জব্দ করার জন্য এজেন্সিগুলোকে কাজে লাগাতে পারেন না। প্রশ্ন সারা ভারতবর্ষে উঠছে। আজকে মিডিয়াগুলো বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু ভারতবর্ষে স্বাধীনচেতা গণতন্ত্রকামী মানুষ তারা এখনও প্রতিবাদে মুখর। যে কারণে এই কথাগুলো বলা, এই কথাগুলোকে নিয়ে আপনাদের কাছে আসা, যে ভারতবর্ষের মানুষ প্রথম বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে সিবিআইয়ের মতো একটা দক্ষ, একটা স্বনামধন্য সংস্থা, তাকে রাজনৈতিক এই ছোট ছোট কাজে লাগানো হচ্ছে। ইডির মতো একটা দক্ষ সংস্থা, তাকে রাজনৈতিক কারণে বিরোধীদের হেনস্থা করার জন্য নামানো হচ্ছে। আজকে ইডি সিবিআই বাদ দিন, এনআইএর মতো আন্তর্জাতিক মানের একটা সংস্থাকেও কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে। কোর্টকে সম্মান জানিয়েই বলছি যে কোনো একটা জায়গায় মনে হচ্ছে যেন কেন্দ্র সরকার তাদেরকে থামিয়ে রেখেছিল। যে তদন্ত করতে 1 সপ্তাহ সময় লাগে না, সে তদন্ত 3 বছর ধরে আজকে বন্ধ ছিল, হঠাৎ ভোটের সময় তদন্ত চেকে উঠল। স্বাভাবিকভাবে প্রতিবাদ সাধারণ মানুষকেই করতে হবে। আর এই 2024-এর নির্বাচন 7 দফায় করুন, 3 মাস ধরে করুন আর 3 বছর ধরে করুন। প্রত্যেক বুথে 1 জন করে রাখুন আর 100 জন করে সেন্ট্রাল বাহিনী রাখুন। ভোট তো মানুষ দেবে, যেন শীতলকুচির মতো ঘটনা না হয়। ভোটারদেরকে যাতে ভয় দেখিয়ে ভোটদানের পার্সেন্টেজটা যাতে কোনোভাবে কমিয়ে দেওয়া না হয়, সেটা দেখার দায়িত্ব মিডিয়ার, সে দেখার দায়িত্ব আমাদের জনগণের। আর একটা কথা বলে ভিডিওটা শেষ করব, যে ইভিএম মেশিন নিয়ে সন্দেহ উঠে গেছে। ইভিএম মেশিনের সঙ্গে ভিভিপ্যাটকে জুড়ে দেওয়া হয়েছে। একটা সময় কোর্ট নির্দেশ দিয়েছিল যে এক একটা লোকসভার 5টা করে বিধানসভার মধ্যে 5খানা ভিভিপ্যাট মেশিনের যে ভিভিপ্যাট স্লিপ, সেগুলোকে র্যান্ডামলি গোনা হবে। এখনও যদি এটা নিয়ে মামলা চলছে, এটা বিচারাধীন। মনে হয় নির্বাচনের আগেই সুপ্রিম কোর্ট রায় দেবেন। কিন্তু যারা মামলা করছেন তাদেরকেও সাধুবাদ জানাই, যে সাধারণ নাগরিকের পক্ষ থেকে তারা বলছেন যে কাউন্টিংয়ে সময় লাগুক, কোনো অসুবিধা নেই। 3 মাস ধরে নির্বাচন হলে 2 দিন বা 3 দিন ধরে কাউন্টিং হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ভিভিপ্যাটের প্রত্যেক কটা স্লিপ যেন মিলিয়ে দেখা হয়। মেশিনের ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ যেন মেলে, এটা যেন দেখা হয়। এটার এখনো রায় হয়নি, নিশ্চয়ই সুপ্রিম কোর্ট ভেবেচিন্তে রায় দেবে। তবে আমরা যারা নির্বাচনে ভোট দেব, তাদের জন্য এই ভিভিপ্যাট মেশিনটা বসানো হয়েছে। ভোটটা দেওয়ার পরে আমি যে সিম্বলে ভোটটা দিচ্ছি, আমি দেখতে পাবো কিছুক্ষণের জন্য যে সেই সিম্বলটা, স্লিপটা মেশিনে পড়ছে কিনা। অর্থাৎ ভোট দেওয়ার পরেই তাকাতে হবে ওই স্লিপ যে মেশিন থেকে পড়বে, ভিভিপ্যাট মেশিন, সেখানে আপনি পরিষ্কার দেখতে পাবেন যে আপনি যদি জোড়া ফুলে ভোট দেন, জোড়া ফুলের স্লিপটা তার ভিতরে পড়ছে কিনা। আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য ভোটটা দেওয়ার সঙ্গে, সুইচ টেপার সঙ্গে সঙ্গে ভিভিপ্যাট মেশিনের দিকে তাকিয়ে, যে আমি যদি জোড়া ফুলে ভোট দিয়ে থাকি, জোড়া ফুলের স্লিপটার ভেতর পড়লো কিনা। কোনো কারণে আপনি জোড়া ফুলের বোতাম টিপেছেন, দেখা গেল পদ্ম ফুলের স্লিপ, সঙ্গে সঙ্গে আপনি ওখানে যারা বসে রয়েবে নির্বাচন আধিকারিক, তাদের জানাবেন। যে রাজনৈতিক দলের এজেন্টরা ওখানে থাকবে, বুথের ভেতর বুথ এজেন্টরা থাকবে, রাজনৈতিক দলের এজেন্টদেরকে জানাবেন যে আমি যে সিম্বলের টিপেছিলাম সেই সিম্বলের স্লিপটা কিন্তু পড়েনি, আমি টিপেছি একটা সিম্বল, পড়েছে আর একটা সিম্বলে।
এই দায়িত্বটা আমাদের প্রত্যেক কটা ভোটার আমরা যারা ভোট দিতে যাব। কারণ আমার মতবাদটা আমি নিশ্চিন্ত যে আমরা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, বাংলার মানুষ মুখিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের সমর্থন দেওয়ার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদেরকে আশীর্বাদ করার জন্য। কারণ যখন নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা বেরোচ্ছেন, যেভাবে সাধারণ মানুষের উৎসাহ দেখছি, যেভাবে সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করার জন্য রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন যে কখন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত মনোনীত প্রতিনিধি আসবে আমার এলাকায়, তাকে এক ঝলক দেখবো, তাকে আশীর্বাদ করব, তাকে আমার ভালো মন্দ কথা বলবো। এ থেকেই বোঝা যাচ্ছে যে নির্বাচনের দিনটার জন্য অপেক্ষা করছে মানুষ, কিন্তু ইভিএম যেন সঠিক মতবাদটাকে সেটা রূপান্তরিত হয়। আরও একবার বলবো, ভোটটা দেবেন, বোতামে আপনি টেপার সাথে সাথে ভিভিপ্যাট যে মেশিনটা থাকবে সেই মেশিনটায় তাকিয়ে দেখবেন যে আপনি যে সিম্বল টিপলেন সেই সিম্বলের স্লিপটা মেশিনের ভেতর পড়লো কিনা। আর সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রাখলাম, তার রায়ের দিকে, সম্ভবত নির্বাচনের আগেই রায় হয়ে যাবে যে মেশিনের সঙ্গে প্রতি কটা স্লিপ মিলিয়ে দেখা হবে না র্যান্ডামলি গোনা হবে। আজকে নির্বাচন কমিশন তারাও ঠুটো জগন্নাথের মতো বসে রয়েছে। আজকে নির্বাচন কমিশনের কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না। যে নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে সকলের জন্য সমান সুযোগ করে দেওয়ার কোনো লক্ষণ তাদের মধ্যে দেখছি না। নির্বাচন কমিশন যদি সক্রিয় হতো মানুষকে এতটা দায়িত্ব নিতে হতো না। আজকে মানুষকে দায়িত্ব নিতে হবে আমার নিজের অধিকারকে সুরক্ষিত করার জন্য, আমার গণতন্ত্রে আমার মতবাদটা ঠিকঠাক জায়গায় প্রতিফলিত হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব আমাদের। সকলকে আরও একবার অনুরোধ জানাবো শেষ করার আগে যে ভোট দেওয়ার পরে অবশ্যই ভিভিপ্যাট মেশিনে মিলিয়ে নেবেন যে আপনার ভোটটা আপনার পছন্দ মতো প্রতীক চিহ্নে পড়েছে কিনা, অর্থাৎ স্লিপে সেই চিহ্নটা দেখা গেছে কিনা।